হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো আজকের এই ভিডিওতে আমরা একটি 11,22 সেগমেন্টের স্মার্টফোন নিয়ে কথা বলবো, যেটা অফিসিয়ালি লঞ্চ হয়েছে। তবে এই ফোনটি নিয়ে অনলাইনে ততটা পরিমাণে ভিডিও আপনারা পাবেন না। তো আমি কথা বলছিলাম ওয়ালটনের নতুন সিরিজ জেন এক্স ওয়ান এই ফোনটি নিয়ে। তো এই ফোনটি অফিসিয়াল 464 ভ্যারিয়েন্টের সাথে 11,400 টাকায় বর্তমানে মার্কেটে পাওয়া যাচ্ছে। এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটা বলবো যে 11,22 সেগমেন্টের ভিতরে এই ফোনটি নেওয়া কি আপনাদের জন্য ঠিক হবে, নাকি 11,000 টাকায় এর থেকেও বেটার অপশন রয়েছে। তো বন্ধুরা, প্রথমেই আপনাদের এই ফোনটির যে বিষয়টি খারাপ লাগবে, এর বক্সের উপর দেখছেন যে এটি বড় করে তারা লিখে দিয়েছে 8 GB র্যাম এবং নিচে ছোট করে লিখে দিয়েছে র্যাপিড মেমোরি। তো এখানে মূলত 8 GB র্যাম নেই, এখানে মূলত 4 GB র্যাম রয়েছে, আর রয়েছে 4 GB এক্সটেন্ডেবল র্যাম। তো যখন একটি কাস্টমার ফোন পারচেস করতে যাবে স্টোরে, তখন তো সে ভাববে যে এই ফোনটিতে 8 GB র্যাম রয়েছে। তো এই বিষয়টা আমার কাছে খারাপ মনে হয়েছে যে ওয়ালটনের মতো কোম্পানি এখানে বড় করে 8 GB লিখে দিয়েছে। তারা এটি না লিখে 4+4 লিখলেও হতো। তো এই বিষয়টা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ফোনটি মোট দুটো কালারে আপনারা পেয়ে যাবেন। ফোনটির ওয়েট হলো 195 গ্রাম, থিকনেস হলো 8.7 mm। প্রয়োজনীয় সকল পোর্টস এবং বাটনই পেয়ে যাবেন। দুটো সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড একসাথে ইউজ করতে পারবেন। ডুয়েল স্টোরেজ স্পিকার রয়েছে, যা সাউন্ড আপনার 200% পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন, যেটা ভালো বিষয়। তবে ফুল ভলিউমে রাখলে সাউন্ডের মধ্যে ডিস্টরশন মনে হবে। ডিসপ্লে পার্টে এখানে তারা একটি বড় ডিসপ্লে ব্যবহার করেছে, যেটা হলো 6.6 ইঞ্চ IPS LCD 90 Hz HD প্লাসের ডিসপ্লে। তো 22 সেগমেন্টের ভিতরে যে ডিসপ্লে দিয়েছে এটা স্পেসিফিকেশন খারাপ না, তবে এখানে যে বিষয়টি খারাপ লাগবে সেটা হলো ওয়াটার ড্রপ ডিসপ্লে এই সময় এসে। আপনারা যদি 11 থেকে 12,22 সেগমেন্টের ভিতরে অন্যান্য অপশনগুলো দেখতে চান অফিসিয়ালি, যেমন যদি দেশীয় কোম্পানিরই দেখতে চান, স্যামসংয়ের ইনোভা 30 দেখতে পারেন, সেখানে সুন্দর 500 হার্জ ডিসপ্লে দেওয়া রয়েছে, বা টেকনো স্পার্ক গো 1 বা ইনফিনিক্স স্মার্ট 9 এই সকলগুলোতেই বর্তমান সময়ে 500 কার্ড দেওয়া রয়েছে 11 থেকে 12,000 টাকা 22 সেগমেন্টের ভেতরে। তো এই দিক দিয়ে ডিসপ্লে পাতে এই ফোনটি অবশ্যই পিছিয়ে থাকছে। আর এখানে পারফরমেন্স পাতে চলে এলে ফোনটিতে রয়েছে ইউনিএসএসডি T606, যেটা হলো 12 nm বেস প্রসেসর। এবং এই ফোনটি থেকে পারফরমেন্স আপনারা হাই লেভেলের পাবেন না এই বাজেটের ভেতরে, বা একদমই খারাপ দেওয়া রয়েছে এটা বলতে পারেন, এভারেজ বলতে পারি। তবে এখানে ওয়ালটনকে এই সময় এসে যেহেতু তারা ফোনটি লঞ্চ করেছে, একটু ভালো স্পেসিফিকেশন দেওয়া উচিত ছিল, যাতে করে তাদের কম্পিটিটরগুলো থেকে এগিয়ে থাকে। অ্যান্ড্রয়েড 14 ROS রয়েছে, তবে ওএস এর ভিতরে আপনারা ব্লোটওয়্যার পাবেন না, ক্লিন একটি ওএস পাবেন, এটা আমরা বলতেই পারি। ক্যামেরা পার্টে এখানে 52 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দেওয়া রয়েছে, যেটা ঠিকঠাক রয়েছে। তার সাথে রয়েছে আরেকটি AI লেন্স, 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা দেওয়া রয়েছে। ফোনটিতে সর্বোচ্চ 1080p ভিডিও শ্যুট করতে পারবেন, এবং ফোনটি থেকে তোলা ছবিগুলো এখানে ঠিকঠাক রয়েছে বা এভারেজ রয়েছে, এটা আমরা বলতে পারি 22 সেগমেন্টের ভেতরে। 5000 mAh এর ব্যাটারি রয়েছে, 10 ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। তো ব্যাটারি সেকশনে এখানে বাজেট ফোনটি ঠিকঠাক রয়েছে, এটা আমরা বলতেই পারি। ফোনটির কানেক্টিভিটির জন্য এখানে আপনার ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.0, FM রেডিও এখানে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল মূলত ওয়ালটন জেন এক্স ওয়ান ফোনটি। তো এই ফোনটি সম্পর্কে বলতে গেলে এখানে আপনারা যেটা ভিডিওতে দেখলেন যে 11 থেকে 12,000 টাকা 22 সেগমেন্টের ভিতরে এই ফোনটি যে ওয়ালটন লঞ্চ করেছে, এখানে খুব একটা ভালো কিছু তারা দিতে পারেনি। তাদের কম্পিটিটরগুলোর থেকে তুলনা করতে গেলে 11 থেকে 12,000 টাকা 22 সেগমেন্টের ভিতরে টেকনো স্পার্ক গো বা স্যামসং ইনোভা 30 এই সকল স্মার্টফোনগুলোর সাথে যদি কম্পেয়ার করতে চান এই ফোনটি, তাহলে অনেকটাই এই ফোনটি পিছিয়ে থাকছে। তো আমার মনে হয় যে স্যামসংয়ের মতন ওয়ালটনকেও ফোনের দিক দিয়ে আরেকটু ভালো স্পেসিফিকেশন দেওয়া উচিত। কারণ 11 থেকে 12,000 টাকা 22 সেগমেন্টের ভিতরে আপনারা যদি ফোন কিনতে চান, অনেকেই স্যামসংয়ের ফোন চয়েস করে থাকে। তো দেশীয় ব্র্যান্ড এখানে 11 থেকে 12,000 টাকার মার্কেটটি দখল করে রেখেছে, এইটা ভালো বিষয়। তো আমার মনে হয় যে ওয়ালটনকেও এরকম ভালো কিছু ট্রাই করা উচিত। তো আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ফোনটি সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন। আর যদি আপনারা 12,000 থেকে 22 সেগমেন্টের ভিতরে একটি সেরা স্মার্টফোন যদি কিনতে চান, তাহলে আমাদের এন্ড স্ক্রিনে দেওয়া এই ভিডিওটি দেখে নিতে পারেন। এখানে আমি সেরা 5টি স্মার্টফোন সম্পর্কে বলেছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।